পুরুষোত্তমম প্রেম আর কাম। পরম দয়াল শ্রী ঠাকুর তিনি বলছেন এ দুটো একদম একের অন্যে বিপরীত, ইচ অপোজিট। যেখানে কাম থাকে সেখানে প্রেম থাকে না, আর যেখানে প্রেম থাকে সেখানে কাম থাকে না। কাম সেটা স্বার্থকে পুষ্ট করে, প্রেম সত্তাকে পুষ্ট করে। যেখানে স্বার্থকে পুষ্ট করে সেখানে মানুষ সংকীর্ণ হয়ে যায়, উদাস হয়ে যায়, নিরাশ হয়ে যায়, হতাশ হয়ে যায়। আর যেখানে প্রেমকে পুষ্ট করে সেখানে মানুষ বুদ্ধিমান হয়, চেতন হয়, চৈতন্য হয়, বৈরাগ্য আসে এবং যোগযুক্ত হবার পথে চলতে চলতে যোগী রূপে তিনি প্রস্তুত হন। পরম দয়াল তিনি বলছেন কেমন করে আমরা কাম বাসনার সঙ্গে আসক্ত হয়ে পড়ে থাকি। তার একটা উদাহরণ হলো এই, যখন আমাদের ইন্দ্রিয়ের দরজা বাইরের দিকে খুলে রাখি, চক্ষু ইন্দ্রিয়, কর্ণ ইন্দ্রিয়, নাসা ইন্দ্রিয়, জিহ্বা ইন্দ্রিয়, এই যে যত ইন্দ্রিয়গুলো আছে, যে প্রেরণাগুলো রিসিভ করে, তারা যদি বাইরের দিকে খুলে থাকে তাহলে তারা জগতের পরিবর্তন বা জগতে যা ঘটনা ঘটে সেইগুলোই আহরণ করতে থাকে এবং আমাদের মন তাই নিয়ে নাচতে থাকে আর আমাকেও নাচাতে থাকে। অর্থাৎ সম্পূর্ণরূপে আমাকে বহির্মুখী করে জগতের সঙ্গে আসক্ত করে দিতে পারে। কিন্তু যখন আমরা ওই ইন্দ্রিয়কে অন্তর্মুখী করে দেই তখন তার আহরণ অন্তর জগতের বস্তুর সঙ্গে হয়। যখন অর্থাৎ আমরা শ্রবণ ইন্দ্রিয়ের মাধ্যম দিয়ে আমরা শ্রবণ করতে থাকি আমাদের অন্তর জগৎ বা অন্তরপুরীর যে বাস্তব বা চিরন্তন যে ধ্বনি উৎপন্ন হচ্ছে, সেই ধ্বনি এক বাঁশির সুরে নিরন্তর সে যেন বাঁশি বেজে চলেছে। সেটাই শ্রবণ করতে গেলে ধীর শান্ত সাধনায় উন্নত লাভ করলে তখন আমরা এই অন্তর জগতের চিরন্তন সেই আওয়াজকে শ্রবণ করতে পারি। আর যখন আমরা ওই চিরন্তন সত্য সেই সাউন্ডকে আমরা যখন শ্রবণ করি তখন আমাদের সেই সাধনার যে স্তর, যে আমাদের যে খোঁজ, আমরা যে খোঁজের জন্য বেরিয়েছি সেটা আমাদের আরো উন্নত হয়ে আরো স্তরের প্রবেশ করতে পারে। আর সেই প্রবেশের মধ্যে দিয়ে আমরা চক্ষু দিয়ে বিভিন্ন রকমের জ্যোতি, বিভিন্ন রকমের সেখানে যে আবেশ আমরা অন্তর্জগতের সেই চক্ষু দিয়ে, অন্তর্চক্ষু দিয়ে আমরা সেটাকে দেখতে পারি। এমনি করে দেখতে দেখতে আমরা সেই পরম সমাধির দিকে অগ্রসর হতে পারি। এটাই কিন্তু আমাদের জীবন সাধনা। তাই আমরা অন্তর্মুখী হতে গেলে আমাদের বহির্মুখিনতাকে বন্ধ করে এবং বহির্মুখিনতার উপরে বিজয় প্রাপ্ত করে তখন আমরা অন্তর্মুখী হতে পারি। আর এটা শুধু তখনই সম্ভব হতে পারে যখন এই বাহির জগতের যা কিছু, এই জগতের বস্তুর উদ্দেশ্য, এই বস্তুটা কেমন, নিত্য অনিত্য, এই বস্তু কি আমার সাধনায় লাভ করাতে পারে
এই বস্তু কি আমার সেই সমাধির দিকে নিয়ে যেতে পারে? এমন বিভিন্ন প্রশ্ন যদি আমার কাছে আসে, আর এই জগৎটা বাস্তব সত্য জগতের যদি আমি জানতে পারি আর এইটাই বুঝতে পারি এ তো নিত্য নয়, অনিত্য বস্তু, অনিত্য জগৎ, তাহলে আমিও অনিত্য, জগতও অনিত্য। আমি যদি অনিত্য অনিত্যের সঙ্গে যুক্ত থাকে, তাহলে নিত্যর সন্ধান আমরা জীবনে কখনো কোনোদিন পেতে পারবো না। তাই এইটা যখন বুঝতে পারি, এটাই হলো বাস্তব সত্য কথা। তাই তো বলছে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। জগৎ আছে, ঠাকুর বলছেন জগৎও মিথ্যা না, ব্রহ্ম মিথ্যা না, জগৎও সত্য, ব্রহ্ম সত্য। ঠাকুর এই কথাটাই বলছেন যে যদি জগৎকে একদম মিথ্যা করে দেই, তাহলে তো ওই সত্যকে পাওয়ার কোনো রাস্তাই আমাদের আর থাকলো না। সেটা মিথ্যা, কিন্তু বর্তমানে তো অল্প সত্য হলেও আছে, আর এই অল্প সত্যের মধ্যে দিয়ে যে চরম সত্য সেখানেই পৌঁছাতে হয়। তাই জগৎকে মিথ্যা বলেই যদি আমি আমার কাছ থেকে দূরে সরিয়ে দেই, তাহলে কিন্তু সেই পরম সত্যটা আর জানা হয় না। কেননা মিথ্যা না হলে সত্যকে বোঝা যায় না। অন্ধকার যদি নাই হতো, আলোর কোনো মূল্য হতো না। তাই এই যে আলো, অন্ধকার, সত্য আর মিথ্যা, সুখ আর দুঃখ, একটার জন্য আরেকটার যে দাম, যে ভ্যালুয়েশন, ওটা কিন্তু আরো বৃদ্ধি পায়। তাই আসুন আমরা সেই পরম সত্যকে জেনে অন্তর্মুখীন হয়ে আমরা সেই অন্তর্জগতের দিকে আমাদের যে যাত্রা সেটাকে চালিয়ে রাখি, আর আমরা সেই গন্তব্যে পৌঁছে পরম আনন্দে আমরা আমরা সকল সবাই সেই পরমানন্দে এই জীবন যেন কাটাতে পারি। বন্দে